হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস রেখেছে বিষয়টি, তাদের জন্য আজকে সবশেষে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল, এই নিয়ে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আজকের ক্লাসটি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই, কারণ প্রত্যেকের প্রয়োজন রয়েছে কিন্তু ইতিহাস ক্লাসগুলো। একেবারে ধারাবাহিকভাবে প্রথাগতভাবে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো কিন্তু ইজিলি ভাবে তোমরা অ্যাক্সেস করতে পারো আমাদের কাছ থেকে। আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে তোমরা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 199 টাকা পার সাবজেক্টের কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারো পুরো সেমিস্টারের কোর্স ফি। আবারও বলছি 199 টাকা কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি। বাড়িতে বসে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভার্সনে ক্লাস, যতবার খুশি তোমরা বুঝতে পারো পড়াগুলোকে, একেবারে পুরো স্ট্যান্ডার্ড ওয়েতে নোটসগুলো পাচ্ছ সম্পূর্ণ রেকর্ডেড ভার্সনের ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, সাজেশনস, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে এবং তোমরা অ্যাক্সেস করতে পারো শুধুমাত্র 199 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। আর কোনো টাকা কিন্তু তোমাকে দিতে লাগবে না পার সাবজেক্টের ক্ষেত্রে। চলো জেনে নিচ্ছি আজকের ক্লাস সম্পর্কে বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। চলো কি বলছে দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই কিন্তু বাঙালি জাতি স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয় এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ পরিচালনা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার প্রধান ভূমিকাগুলি আমরা কিন্তু এখন ধীরে ধীরে সংক্ষেপে আলোচনা করব। তাহলে ইনি বঙ্গবন্ধু নামে পরিচিত, জাতির পিতা নামে পরিচিত বাংলাদেশে শেখ মুজিবুর রহমান। এবার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান কিন্তু ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ যখন তিনি বাংলাদেশের মুক্তি বা স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখন কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পরে পাকিস্তানের কারাগারে তিনি বন্দী থেকেও মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল এবং পুরো বাংলাদেশি মুক্তিযোদ্ধারা কিন্তু এই সময় আন্দোলন করেছিল। এবং যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘটে তখন কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে সাপোর্ট করেছিল এবং বাংলাদেশকে সহযোগিতা করেছিল। বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেই সময় পূর্ববঙ্গ অর্থাৎ এখন বর্তমানে যেটা বাংলাদেশ নামে পরিচিত সেই বাংলাদেশ ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে 1 কোটি প্রায় শরণার্থী আমাদের ভারতবর্ষে বসবাসের উদ্দেশ্যে চলে এসেছিল। সেই সময় তাদেরকে থাকতে দিয়েছিল সেই সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক আছে, চলো জেনে নেব আমাদের যে আজকের ক্লাস বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নামে যিনি পরিচিত তার কি ভূমিকা ছিল সেটা আজকে বিস্তারিত জেনে নেব। কি বলেছে দেখো, প্রথমত স্বাধীনতার ঘোষক এবং অনুপ্রেরণা। 1971 সালের 7ই মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, লক্ষ লক্ষ জনতার সামনে তিনি বলেছিলেন, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনি কি বলেছিলেন, ইনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা করে কার্যত স্বাধীনতার ডাক দেন। এই ভাষণটি সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত ও ঐক্যবদ্ধ করে তোলে। 25শে মার্চ রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার ঠিক আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা কিন্তু ঘোষণা করেন। তাহলে 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে। তিনি পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন, কিন্তু বন্দী হওয়ার আগে তিনি ঘোষণা করে গিয়েছিলেন যে আজ থেকে বাংলাদেশ মুক্ত, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এবারে যে আমাদের সংগ্রাম হবে, প্রতিটা জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন, এবার আমাদের যে সংগ্রাম হবে সেটা হবে মুক্তির সংগ্রাম, সেটা হবে আমাদের স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখব, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রতীক। কি বলেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের তিনি ছিলেন রাষ্ট্রপতি, অর্থাৎ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও তার নাম এবং আদর্শে কিন্তু পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন স্বাধীনতাকামী সব মানুষের ঐক্যের প্রতীক। তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কিন্তু ছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, স্বাধীনতা আন্দোলনের স্থপতি। কি বলছে দেখো এখানটায়, তিনি বাঙালিদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য
6 দফা দাবি পেশ করেন, যা ছিল কার্যত স্বাধীনতার পথে প্রথম রাজনৈতিক পদক্ষেপ। 6 দফা দাবি বলতে জনগণের উদ্দেশ্যে তিনি যখন ভাষণ দিয়েছিলেন তিনি 6টা প্রসঙ্গ টেনে তুলে ধরেছিলেন, এবং এই 6টা প্রসঙ্গ টেনে তুলে ধরার পরেই কিন্তু তিনি এই যে 6 দফা যে কি করতে হবে, 6 দফা দাবি মানে 6টা দাবি করেছিলেন জনগণের সামনে যে তোমরা এইভাবে করে চলো, তাহলে আমাদের স্বাধীনতা কিন্তু আর খুব একটা বেশি দূরে নয়। তো কি বলছে যে একে বাঙালির মুক্তিযুদ্ধের সনদ বলা হয়। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু লাভ করে। মুক্তিযুদ্ধের পুরো সময়টায় তিনি পাকিস্তানের কারাগারে কিন্তু বন্দী ছিলেন, কিন্তু তার আদর্শ ও নির্দেশনাই ছিল মুক্তিযুদ্ধের মূল প্রেরণা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতার দাবির মূল ভিত্তি। এজন্য তিনি জাতির জনক উপাধিতে ভূষিত হয়েছেন বা জাতির পিতা নামেও কিন্তু পরিচিত। তো আজকের এই 3 নম্বরের ক্লাসটা এতটুকুই ছিল। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো সরাসরি আমার কাছে ইতিহাস বিষয়টি পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।